আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আপনারা আমাদের নিয়মকানুন জানেন যে বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না। শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন। এতদিন আমরা অনেক অগোছালো র‍্যান্ডম অনেক ভিডিও তৈরি করেছি। নিয়ত করেছি বিয়ে সংক্রান্ত আগামী বেশ কিছুদিন বেশ কিছু ভিডিও তৈরি করব। ইনশাআল্লাহ ১০০ ভিডিও করার নিয়ত আছে শুধুমাত্র বিবাহ সংক্রান্ত। তো আজকে ১ম পর্ব শুরু করছি। তো আজকে আমরা যে ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হলো বিয়ের সঠিক বয়সটা কখন আসলে? তো অনেকেই এটা নিয়ে অনেক কনফিউজ থাকে। তো আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে এই ব্যাপারে আমি যতটুকু জানি এবং গবেষণার মাধ্যমে যতটুকু পেয়েছি, এ ব্যাপারে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার ইচ্ছা পোষণ করছি। আসলে বিয়ের ক্ষেত্রে ১ম ব্যাপারটা হলো বয়স নয়, প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমাদের সমাজে বলা হয়, "বয়স হয়ে গেছে, এখনই বিয়ে করতে হবে।" কিন্তু বাস্তবতা হলো একই সঙ্গে আ বয়স এবং প্রস্তুতি নাও থাকতে পারে। একসময় বয়স কম একজনের বয়স কম থাকলেও সে প্রস্তুত থাকতে পারে, আরেকজন বয়স বেশি হয়েও নাও প্রস্তুত থাকতে পারে। সুতরাং কেবল বয়স দেখেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আবার ইসলাম আসলে কি বলে বিয়ে সম্পর্কে? ইসলামে নির্দিষ্ট কোনো বিয়ের বয়স বেঁধে দেওয়া হয়নি কিন্তু। বরং বলা হয়েছে, যখন কেউ শারীরিক ও মানসিকভাবে সক্ষম হবে, বিয়ের দায়িত্ব পালনের যোগ্য হবে, ফিতনার আশঙ্কা থাকলে বিয়ে করে ফেলাই উত্তম। অর্থাৎ সক্ষমতাই একদম মূল চাবিকাঠি বা মূল মাপকাঠি বলা যায়। ছেলেদের ক্ষেত্রে বিয়ের প্রস্তুতির কিছু বিষয় থাকে, যেমন ছেলেদের ক্ষেত্রে কিছু জিনিস আগে দেখা দরকার। যেমন ছেলের দায়িত্ব নেওয়ার মানসিকতা আছে কিনা, হালাল উপার্জনের ব্যবস্থা করেছেন কিনা, স্ত্রী ও পরিবারকে সময় দিতে পারবেন কিনা, রাগ, ব্যবহার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেমন। শুধু ইনকাম হলেই যে প্রস্তুত এমন না, আবার ইনকাম বড় না থাকলেও যে দায়িত্ববান হলেও যে বিয়ে করা যাবে না এমন না। মেয়েদের জন্য কিছু প্রস্তুতির ব্যাপার থাকে। মেয়েদের ক্ষেত্রে বয়সের পাশাপাশি কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেমন মানসিক পরিপক্কতা, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, সংসার ও সম্পর্ক বোঝার ক্ষমতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। পড়াশোনা বা কেরিয়ার থাকলেও বিয়ে করা কিন্তু অসম্ভব না। আবার খুব কম বয়সে মানসিক প্রস্তুতি না নিয়ে বিয়ে করলেও নানান ধরনের সমস্যা কিন্তু হতে পারে। এগুলো খেয়াল রাখতে হবে। খুব দেরি করলে কি সমস্যা হতে পারে কিনা? এই ব্যাপারে অনেকের প্রশ্ন থাকে। অপ্রয়োজনীয় দেরি করলে যেটা হয় যে, পছন্দের যে অপশন থাকে সেটা কমে যেতে পারে। মানসিক চাপ, হতাশা বেড়ে যায়। পরিবারে অনেক টেনশন তৈরি হয়। সমাজে অযাচিত কিছু কথাবার্তা তৈরি হয়। কিন্তু এইটা আমাদের মাথায় রাখতে হবে, দেরি হয়ে গেছে এর মানে এই না যে এটা ব্যর্থ। দেরিকে ব্যর্থতা মনে করা যাবে না। খুব তাড়াহুড়া করলেও কিন্তু কিছু ক্ষতি হয়। যেমন আ তাড়াহুড়া করলে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা ঝুঁকি থাকে। যাচাই-বাছাই ঠিকমতো করা হয় না। পরবর্তীতে আফসোস তৈরি হয়। দাম্পত্য জীবনে নানা ধরনের সমস্যা দেখা যায়। তাহলে আদর্শ বয়সটা কখন? এই ক্ষেত্রে আমরা বলতে পারি সাধারণভাবে যে, আপনি যখন নিজে দায়িত্ব নিজে ভালো করে বুঝবেন, ভালো-মন্দের পার্থক্যটা বুঝার আপনার জ্ঞান হয়েছে, পরিবার ও জীবনসঙ্গীর হক আদায় করার নিয়ত আছে, চেষ্টা আছে, আগ্রহ আছে, ইচ্ছা আছে এবং আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক সেই সময় আপনার মনে করা উচিত যে আপনার বিয়ের বয়স হয়েছে। শেষ কথা যদি এটা শেষ করি এরকম যে, দেখেন, বিয়েটা কোনো রেস না যে এটা সবার আগে পৌঁছে যেতে হবে। আবার দেরি যদি আমরা দেরি করে ফেলি তারপরেও সময় চলে যাবে। এটা অনেক কিছুর উপর নির্ভর করে, বয়স, প্রস্তুতি, বাস্তবতা এবং দিন শেষে হচ্ছে দোয়া এবং ইস্তেখারা করবেন এবং আল্লাহর উপর ভরসা করে আগাবেন। শুধুমাত্র সৌন্দর্য এবং আর্থিক অবস্থা ডেজিগনেশন দেখে বিয়ে-শাদী করবেন না। অবশ্যই সবকিছু যাচাই-বাছাই করে চিন্তা করে ভালো মানুষ দেখে বিয়ে করবেন ইনশাআল্লাহ।